দেশের মানুষের কাছে, সাকিবিয়ানদের কাছে তো আমি সারা সারা জীবনই কৃতজ্ঞ থাকি। ট্রাস্ট মি, সবকিছুই ডিজাস্টার হয়েছে শুধু সময়ের অভাবে। 2টা শো পাওয়ার কথা ছিল, এত ব্যাড রিভিউর পরে। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা, এটাই হচ্ছে মানুষের ভালোবাসা। এইরকম যে ভাই আমি আমার পছন্দের মানুষকে হেঁটে যেতে দেখবো, তাতেই হবে, আর কিচ্ছু লাগবে না। আর এই সিনেমায় দেখো আমার আরেকটা কেমন ছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম। নুরু ফারিন, ওরে মাই গড, কি সুন্দরী নায়িকা। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আমার দিলরুবা। তারপর আমার একটা নায়িকা তো শুট হয়নি, মিলি, আর আরেকজন তো পরি পাঠিয়েই দিয়েছে। যারা পরি গান শুনি এখন। আমি সাকিবিয়ানদের উদ্দেশ্যে না, শুধু আমি আমার দেশের মানুষের কাছে, সাকিবিয়ানদের কাছে তো আমি সারা সারা জীবনই কৃতজ্ঞ থাকি। সাকিবিয়ানরা আমাকে মানে সাকিবিয়ান, আই এম অলসো সাকিবিয়ানস। আমিও শাকিব খানকে পছন্দ করি। বাট দেখো, পুরো দেশের মানুষ এত রিভিউ শোনার পরেও আসছে সিনেমা হলে, সিনেমা দেখছে, এত শোজ চলছে, কিন্তু কোথায় মাথা নত হয়ে যায়। দেখো, এটা কিন্তু আসলে কারো দোষ ছিল না, এটা শুধু সময়ের গ্যাপ ছিল। যদি হাতে সময়টা পেত, হয়তো অনেক ভালো সিনেমা, যেটা গল্প ছিল, হয়তো অনেক ভালো সিনেমা বানাতো। হয়তো হায়াতের এই যে প্রডিউসার ম্যাডামের প্রেশার ছিল, বলেছি ঈদ রিলিজ করতে হবে, আর নয়তো ঈদ রিলিজ হতো না, অনেক ভালো সিনেমা, পরিপূর্ণ গল্পের সিনেমা রিলিজ হতো। কিন্তু যাই রিলিজ হয়েছে, যতটুকুই হয়েছে, মানুষের দেখছে, ভালোবাসছে, এটাই অনেক বড়। আর একজন ফিমেল প্রডিউসার, আমি গত বছরও দেখেছো যে বরবাদ রিলিজ হয়েছিল, যে শেয়ারিং ফিমেল প্রডিউসার ছিল। এই বছরও শিরিন, নামে নামে মিলও আছে অনেকটা। বাট উনিও চেষ্টা করেছে ওনার কাছ থেকে যে সবচেয়ে ভালো সিনেমাটা উপহার দেওয়া। বাট ট্রাস্ট মি, সবকিছুই ডিজাস্টার হয়েছে শুধু সময়ের অভাবে। আমরা কিন্তু 3 মাস তো হবে না, প্রায় 3 মাস কিন্তু শুধু পারমিশনের কারণে, যেহেতু পুরো ছবিটা র্যাকি করা ছিল ইন্ডিয়া, একটা জায়গায় সেট করা ছিল, সেই সেটটাকে ভেঙে, আসলে প্রিন্স ছিল অনেক 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 বড় সিনেমা, সে সেটটাকে ভেঙে আবার করা আসলে সবার জন্যই। আমরাও অনেক দুঃখিত যে আসলে আমরা যেটা দেখাতে পারি, চেয়েছিলাম সেটা দেখাতে পারি।